অফিসিয়াল নোটিশ দেখেছো যে ভাই একটা অফিসিয়াল একটা আপডেট দিয়েছে ভাই বিএসএফ এর তরফ থেকে টেট স্টুডেন্ট বলাদের জন্য। বিশাল ইম্পর্টেন্ট জানকারি, তোমরা ধ্যান দিয়ে ভিডিও আমি ভালো করে জানি বলছি। আরে বিএসএফ ভ্যাকান্সি এসেছে, চ ফর্মটা ফিল আপ করে আসি বন্ধু। চ চ চ ডকুমেন্টস নিয়ে চলে গেলা কম্পিউটার দোকানে ফেলতে। ভাই আমার বিএসএফ অ্যাপ্লিকেশন করে দিস কোনটা কম্পিউটারে। তুমি জানোই না যে আদৌ কম্পিউটারে ভ্যাকান্সি আছে কত, সেটা তুমি জানো না। যে স্কুলে তুমি করবে, যেমন আমাদের আমাদের কলেজের নামে এখানে লেখা আছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো চলে আসি, দেখো 2550 মেয়ের কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। হ্যাঁ, জাহিন বন্দে মাতরম। প্রিয় বন্ধুরা দেখো, লেটেস্ট একটা আপডেট আজকে হাজির রেখেছি। দেখো তোমরা অফিসিয়াল নোটিশ দেখেছো যে ভাই একটা অফিসিয়াল একটা আপডেট দিয়েছে ভাই বিএসএফ এর তরফ থেকে টেট স্টুডেন্ট বলাদের জন্য। বিশাল ইম্পর্টেন্ট জানকারি, তোমরা ধ্যান দিয়ে ভিডিও দেখবে, চাই ছেলে হোক চাই মেয়ে হোক। দেখো অনেক ছেলে মেয়ে বিশাল বড় গলতি এটাই করে দিয়েছে, ঠিক আছে। যেটা হচ্ছে তোমার কি জানো, যে জন্য তোমার নোটিশটা এসছে। দেখো দেখা গেলো তোমার স্টেটে দেখা গেলো কবলারে ভ্যাকান্সি নেই, ঠিক আছে। তোমরা জানো যে ভাই বিএসএফ এর ট্রেডসম্যানের ভ্যাকান্সি কিন্তু স্টেট ওয়াইজ ভ্যাকান্সি আছে, ঠিক আছে। দেখা গেলো তোমার স্টেটে কবলারের ভ্যাকান্সি নেই, তুমি অ্যাপ্লিকেশন করে দিয়েছো, ঠিক আছে। তোমার অ্যাডমিট তোমার ফর্ম কিন্তু রিজেক্ট হয়নি, তোমার কি হয়েছে ফিজিক্যাল ডাক পেয়েছো, ফিজিক্যাল চলে গেছো, ফিজিক্যাল পাস করেছো। তারপরে এবারে ফিজিক্যাল যখন এবারে বিএসএফ যখন যাচাই করছে যে ওই স্টেটে ভ্যাকান্সি কত আছে, দেখছি তো ভ্যাকান্সি নেই, দেখছি তো ভ্যাকান্সি নেই। এখানে গালতি ভাই দেখো বিএসএফ এর নাই, গালতি হচ্ছে তোমার। কেননা তোমাকে ভাই অ্যাপ্লিকেশন করার আগে দেখতে হতো যে ভাই কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকান্সি আছে, ঠিক আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকান্সি আছে কি নেই, আসাম, তুমি তো আসাম থেকে বিলং করো, যে তোমার স্টেটের ভ্যাকান্সি কটা আছে, কোন মানে পোস্টে, চাই কবলার হোক, টেলার হোক, বারবার হোক, সুইপার হোক, কুক হোক, ওয়াটার ক্যারিয়ার হোক, ঠিক আছে। ধ্যান দিয়ে দেখার পরে অ্যাপ্লিকেশন করতে হয়। সেই জন্য কি হচ্ছে, মানে হাজারো ছেলের ভাই, হাজারো ছেলে, হাজারো স্টেটের হাজারো ছেলের কি প্রবলেম হচ্ছে, এটাই প্রবলেম হচ্ছে যে ভাই অ্যাপ্লিকেশন তো করে দিয়েছে, মানকে চলো তোমরা কিরকম সিস্টেমে অ্যাপ্লিকেশন করে দেনো আমি ভালো করে জানি বলছি। আরে বিএসএফ ভ্যাকান্সি এসেছে, চ ফর্মটা ফিল আপ করে আসি বন্ধু। চ চ চ ডকুমেন্টস নিয়ে চলে গেলা কম্পিউটার দোকানে ফেলতে। ভাই আমার বিএসএফ অ্যাপ্লিকেশন করে দিস কোনটা কম্পিউটারে। তুমি জানোই না যে আদৌ কম্পিউটারে ভ্যাকান্সি আছে কত, সেটা তুমি জানো না। টেলারে যদি অ্যাপ্লিকেশন করতে বলো, টেলারে জানো না কত ভ্যাকান্সি আছে। কুকে যদি বলো, এই কুকের সার্টিফিকেট নাই, এক্সপিরিয়েন্স তো নাই, আরেকটা বন্ধু বলবে আমার আছে, তুমি আমারটা কুকে করে দিও। যে কুকে করবে ভাই, দেখো কুকের ভ্যাকান্সি অল ওভার ইন্ডিয়াতে সব স্টেটে ম্যাক্সিমাম আছে, ঠিক আছে। কিন্তু কিছু কিছু যে পোস্ট আছে না, অল ওভার ইন্ডিয়াতে নাই ভাই, আর স্টেটে নাই, এটুকু মাথায় রাখবে। তো তোমাদেরকে আমি একটা কথাই বলছি, এই ওয়েস্ট বেঙ্গলের ছেলে টেনশন লেগে গেছে, আমাকে তো কমেন্ট করে মাথা খারাপ করে যাচ্ছে। আমি জানি যে না, এই ওয়েস্ট বেঙ্গল যতক্ষণ না আপডেট হবে কেউ আপডেট তোমাদেরকে দেবে না, আমি জানি, ঠিক আছে। এবার তোমাদেরকে মেন একটা মুদ্দা বলি, মেন মুদ্দা, তোমাদের বিএসএফ এর ট্রেডসম্যানের যেসব ছেলে কিন্তু 2023 সিলেকশন পেয়েছিল, তাদের কিন্তু ভাই ট্রেনিং কিন্তু এখন স্টার্ট হয়েছে। হ্যাঁ, লাগভগ 10-11 সপ্তাহ হলো, ঠিক আছে। কারণ আমাদের কলেজ থেকে জানো তো অনেক ছেলে চাকরি পেয়েছে, তাদের ভেরিফিকেশন হয়েছে। তো তোমাদেরকে একটা জিনিস বলছি ভাই, তোমরা যেখানে সার্টিফিকেট করছো দেখে শুনে করবে। কেননা ভাই দেখো, চাকরি হওয়ার 2 বছর 3 বছর পর যখন তুমি বের হয়ে চলে আসবে না ভাই, দেখো বিশাল কষ্ট লাগবে। কেননা 2-3 বছর সার্ভিস করার পরে এখন অনেক ছেলেকে বের করে দিচ্ছে, অনেক ছেলেকে বের করে দিচ্ছে। আমি কোথাও নাম বলবো না ভাই, যে ভাই কোন জায়গা থেকে বের করছে, কোন স্টুডেন্টটা ফেক ছিল, আমি কারোর নাম নেওয়ার আমার দরকার নেই। কিন্তু ভাই তোমাদেরকে বলছি, যেখানে সার্টিফিকেট করবে, কলেজটা যাবে, জানবে, শুনবে, গুগলে সার্চ করে দরকার হয় দেখবে গভর্নমেন্টের লাইসেন্স আছে কি নাই, সবকিছু জানার পরে কিন্তু ভর্তি হবে। নাহলে কিন্তু ভাই তুমি এই যে অনলাইনে ভর্তি হয়ে অনলাইনে তুমি ক্লাস করে নিচ্ছ না, যে অনলাইনে তুমি একদম অনেক ছেলে বলে স্যার আমি অনলাইনে ক্লাস করে নিয়েছি, সার্টিফিকেট নিয়ে নিয়েছি, ঠিক আছে। তোমাদেরকে বলছে তোমাদের স্টুডেন্ট ভ্যাকান্সি গুলো বলছে আছে কি নেই, সব বলছে, টেনশন নেই। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ভাই, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট যেটা বলছি আমি। তুমি চাকরি পেয়ে কি করবে, তুমি যদি ভেরিফিকেশনের পরে বাদ যাবো 2 বছর পরে, তো সেজন্য ইম্পর্টেন্ট এটা। অনেক ছেলে কি বলে আমাকে, স্যার আমি অনলাইনে সার্টিফিকেট ভেরিফিকেশন মানে করে নিয়েছি এবং অনলাইনে ক্লাস করে নিয়েছি। কিরকম সিস্টেমে, অনেক ছেলে বলে স্যার আমি বাড়িতে পরোটা তৈরি করেছি এবং বাড়িতে ডাল রান্না করেছি, স্যারকে আমি ভিডিও করে পাঠিয়ে দিয়েছি, স্যার দেখে বলেছে দারুণ হয়েছে। আরে ভাই স্যারকে ওটা সেন শুনতে মানে দেখলেই সেন মানে সেন কি শুনতে পাওয়া যাচ্ছে যে ওটা টেস্ট হয়েছে না, ঝাল হয়েছে না লবণ হয়েছে, ঠিক আছে। এইসব জায়গা থেকে ভাই বেঁচে থাকো, ঠিক আছে। যেখানে নিজে হাতে প্র্যাকটিক্যাল করবা সেটা শিখতে পারবা, অনলাইনে তো ভাই সবকিছু হয়ে যায়, ঠিক আছে। তাহলে ওইরকম ভাবে যদি হয়ে যেত না, তাহলে বর্ডারে কেউ ডিউটি দিত না, সব বাড়তে নিশানা লাগিয়ে থই দিত ওই বর্ডারে, দিয়ে বাড়তে বসে ডিউটি করতো। ওই ফৌজ বর্ডারে থতো না, ঠিক আছে। ওই ঠিক আছে, পাকিস্তানের বর্ডার হোক, চাই বাংলাদেশের হোক, চাই চায়নার হোক, এটুকু মাথায় রাখবে। সে বাড়তে বসে নিশানা লাগিয়ে থই দিত, দিয়ে এখান থেকে ফায়ার করতো। এটাই তোমরা মানে কমন সেন্স না ভাই তোমাদের মাথায়, ঠিক আছে। তোমার হচ্ছে বাড়িতে থেকে হয়ে যাচ্ছে, কোথাও যেতে হচ্ছে না ভাই, কলেজটা দেখে শুনে অ্যাডমিশন হবে, কেননা
তুমি যেখানে অ্যাডমিশন হচ্ছে না সেখানে দেখবে যে কত ছেলে চাকরি পেয়েছে এর আগে, সেটা তোমাদের একটা বিশাল ইম্পর্টেন্ট। আর আমাদের কলেজে তোমাকে তো ভাই কি বলে বোঝাবো, অলরেডি 2-3টে ছেলের ভিডিও করে দেওয়া আছে আমার শর্ট ভিডিওতে, যারা চাকরি পেয়েছে তাদের ভিডিও ইউনিফর্ম পরে, ঠিক আছে। এবং বাকি যেসব ছেলেগুলো আছে না তাদের ভাই ট্রেনিং চলছে এখন, যেমন ওরা টাইম পাবে ভিডিও সব চলে আসবে, শর্ট ভিডিও দেখতে পাবে। দাদা তোমাদের কি প্রুফ আছে তোমাদের এখানে চাকরি পেয়েছে? আরে ভাই প্রুফ তোমাদেরকে আমি হার্ড ভিডিওতে দেখাচ্ছি, আবার এখন তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই ফাইল দেখছো, সব ভেরিফিকেশন লেটার ভরা, ঠিক আছে। 2-4টে নাম বলি তারপর তোমাদের, তবে তোমরা বলবে, তবে তোমরা বুঝতে পারবে যে ঠিক বলছে না সঠিক বলছে। চলো 5-6টাই বাহির করলাম, ঠিক আছে, বাকি সব ভরা আছে। কত ভরা যায় না তো, 100+, ঠিক আছে। আরো সব আসছে ভেরিফিকেশন, ডেলি 4টে 5টা এখন ভেরিফিকেশন আসছে, কারণ এখন ট্রেনিং চলছে ওদের, ঠিক আছে। 2-4টে ব্যাটালিয়ন নাম বলছি। 82 নাম্বার, ঠিক আছে, এটা হচ্ছে 82 নাম্বার। একটা হলো এটা জম্মু কাশ্মীর থেকে এসছে, এটা এসছে 22 নম্বর ব্যাটালিয়ন থেকে, মেঘালয় থেকে, ঠিক আছে। 2-4টে নাম বলছি। আর 76 ব্যাটালিয়ন থেকে এসছে, 182 থেকে এসছে, 160 ব্যাটালিয়ন থেকে এসছে, 27 নম্বর ব্যাটালিয়ন থেকে এসছে। ভেরিফিকেশন লেটার কিরকম সিস্টেমে আসে জানো, ভেরিফাই কিভাবে হয় জানো, তোমাদেরকে আমি বলছি। এই যে লেটারগুলো না, এগুলো আমাদের মেলে আসে প্লাস বাই পোস্টও আসে। কিরকম সিস্টেমে ভেরিফিকেশন হয় তোমাদেরকে আমি অবশ্যই শিখিয়ে দেবো। কেমন ভাই দেখো, তোমাদের এরকম ভাবে ভেরিফিকেশন হবে, যেমন তোমাদের ধরো মাধ্যমিকের রেজাল্ট যেমন ভাবে তোমাদের ভেরিফিকেশন হয়, সেম সিস্টেমে কিন্তু তোমাদের এই সার্টিফিকেট গুলো কিন্তু ভেরিফিকেশন হয়। যেমন তোমাদের মাধ্যমিকের রেজাল্ট তুমি যে স্কুল থেকে পাস করেছো, তুমি যখন চাকরি পেয়ে যাবে না, তোমাদের স্কুলে ভেরিফিকেশন আসবে, সেরকম কিন্তু কলেজে কিন্তু তোমার ভেরিফিকেশন যাবে কোন, এই টেট সার্টিফিকেট। কি লেখা থাকবে, এরকম ভাবে লেখা থাকবে। প্রথমে তোমার যে স্কুলে পড়বে সেই স্কুলের পুরো ডিটেলস লেখা থাকবে, ঠিক আছে। এখানে তোমার যে জায়গা থেকে ভেজবে, মানে যে ইউনিট থেকে, সেই ইউনিটের নাম লেখা থাকবে, সেই ইউনিটের অ্যাড্রেস লেখা থাকবে। তারপর তোমার সেই ইউনিটের ইমেল আইডি দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে এখানে, ঠিক আছে। সেই এখান থেকে তারপর তোমার এখানে, তারপর তোমার কি থাকবে, পুরো তোমার স্কুলের নাম থাকবে, যে স্কুলে তুমি করবে। যেমন আমাদের কলেজের নাম এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট কলেজ আমাদের মানে কলেজ থেকে লেখা আছে, আমাদের কলেজের পুরো অ্যাড্রেস দেওয়া আছে। তারপর তোমার লেখা থাকবে, যদি তোমার টেট সার্টিফিকেট হয় তাহলে টেট সার্টিফিকেট ব্যাপারে লেখা থাকবে, ভেরিফিকেশন অফ টেট সার্টিফিকেট। তারপর তোমার পুরো ডিটেলস লেখা থাকবে, যে ছেলেটা সার্টিফিকেট ভেরিফিকেশন হবে সেটা যেমন এর নাম হচ্ছে সুশান্ত কুমার দাস, ঠিক আছে। এর বাপের নাম হচ্ছে আমির দাস, ঠিক আছে। আর আলিপুর বাড়ি, আলিপুর, ঠিক আছে। সরি, আলিপুর নয়, আর উড়িষ্যা, স্টেট উড়িষ্যা বাড়ি ভাই, এই ছেলেটার বাড়ি হচ্ছে উড়িষ্যা, ঠিক আছে। সরি, উড়িষ্যা, ঠিক আছে। আর গ্রাম হচ্ছে তোমার পাতাহারা, আর পোস্ট হচ্ছে তোমার আলিপুর, ঠিক আছে। আমি ভাবছিলাম ওই আলিপুর। তো ভাই এই ছেলেটা হচ্ছে উড়িষ্যা বাড়ি, বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, 27 নম্বর ব্যাটালিয়ন আছে। এর ভেরিফিকেশন হচ্ছে সেপ্টেম্বরে, 12 তারিখে সেপ্টেম্বরে, ঠিক আছে। এই সেপ্টেম্বরে চলে গেল 2025, ঠিক আছে। টেনশন এখন দরকার ভাই, এরকম ভাবে ভেরিফিকেশন আছে, ঠিক আছে। হাজারো ছেলের ভাই ভেরিফিকেশন তোমাকে বললাম কিরকম সিস্টেম আছে। যেমন তোমাদের এবার আমাদের কলেজ আসবে, আমরা এবার তখন ফিডব্যাক দেবো ওদেরকে, যে এই ছেলেটা আমাদের এখানে পড়ছে, এরকম সিস্টেমে আমরা ভাই যা করার আমরা করবো, ঠিক আছে। এরকম ভাবে তোমাদের ভেরিফিকেশন গুলো আসবে। এবার দেখা হলো আমাদের কলেজ থেকে আমরা কোনো রিফান্ড মানে দিচ্ছি না, মানে কোনো জানাচ্ছি না যে এই ছেলেটা আমাদের এখানে কোর্স করেছি করেনি, ঠিক আছে। কোনো যদি আমরা যদি না জানাই, তো ভাই সেই ছেলেটার সার্টিফিকেট কিন্তু ফেক হয়ে যাবে। তাই কি হচ্ছে, অনেক জায়গাতে মেল আসছে কিন্তু ভাই তারা ভেরিফিকেশন করতে পারছে না ভয়ে। কেন ভেরিফিকেশন করতে পারছে না, তার কারণ কলেজের কোনো লাইসেন্স নেই, কলেজের কোনো মানে কি আর বলবো তোমাদের, কিছু বলার নেই ভাই। এরকম অনেক জায়গাতে হচ্ছে, ভাই ভেরিফিকেশন করতে পারছে না, কলেজটা যাচ হবে, তাই না? এমনি এমনি কি হয়ে যাবে? এটা কি পান্তা ভাত পেয়েছো নাকি ভাই, যে একদম সার্টিফিকেট দিয়ে দিলাম, যেমন তাই নাকি? যেমন তোমাদের মাধ্যমিকের রেজাল্ট ভেরিফিকেশন হয় স্কুলে, যেমন পাঠায় তোমাদের চাকরি, যখন তুমি চাকরি পেয়ে যাবে, চাই বিএসএফ হোক সিআরপিএফ হোক, যখন তোমার স্কুলে পাঠাই, যে তারপরে স্কুল থেকে দেয় যে হ্যাঁ এই ছেলেটা আমাদের এখানে পড়েছে, ঠিক আছে। যেমন তোমাদের সেম, এটাও সেম ভেরিফিকেশন সিস্টেম, এইটুকু মাথায় রাখবে। তো যারা ভাবছো যে সঠিক জায়গাতে কোথায় করব, তুমি একটু তাহলে বলে দাও। ভাই দেখো, তোমরা যদি অ্যাডমিশন হতে চাও, আমি তোমাকে নাম্বার দিচ্ছি, এই নাম্বার তুমি হোয়াটসঅ্যাপ করে অ্যাডমিশন হতে পারো, ঠিক আছে। তো কি করবে, অ্যাডমিশন হওয়ার আগে শোনো, তুমি শুধু এই নাম্বার লিখে পাঠাবে। তুমি যদি কুকে অ্যাডমিশন হও, কুক ডকুমেন্টস লিস্ট। তুমি যদি ওয়াটার ক্যারিয়াতে অ্যাডমিশন হও, ওয়াটার ক্যারিয়ার ডকুমেন্টস লিস্ট। তুমি যদি কবলারে অ্যাডমিশন হও, কবলার ডকুমেন্টস লিস্ট, বাস এইটুকুই লিখবে, ওকে। বাকি উল্টো পাল্টা কল করবে না, বাস অনলি হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে। তুমি তখন আমি দিয়ে দিচ্ছি 83 48 77 83 92, ঠিক আছে। 83 48 77 83 92, এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ করবে। আর যেটা বললাম, ঠিক আছে, অনলি কুকে যদি অ্যাডমিশন হও, কুক ডকুমেন্টস লিস্ট, ওয়াটার ক্যারিয়ার যদি অ্যাডমিশন হও, ওয়াটার ক্যারিয়ার ডকুমেন্টস লিস্ট, এরকম ভাবে শুধু লিখে দেবে। আর টোটাল ফি হচ্ছে 3600 টাকা, ঠিক আছে। এখন বর্তমানে ফিস আছে আমাদের কলেজের 3600 টাকা। অ্যাডমিশনের সময় তোমার লাগবে 1600 টাকা, ঠিক আছে। আর বাকি যে 2000 টাকা থাকবে সেটা তোমার কোর্স কমপ্লিট হয়ে যাবে, সার্টিফিকেট যখন দিয়ে দেবো তখন লাগবে, ঠিক আছে।
কোর্স কমপ্লিট করে ক্লাস করে সার্টিফিকেট পাবে। কেউ এই জন্য ফোন করবে না, সার্টিফিকেট ডাইরেক্ট পাওয়া যাবে, সার্টিফিকেট ক্লাস না করে পাওয়া যাবে, এইসব ব্যাপারে কোনো আলোচনাই নাই আমার কাছে। ঠিক আছে, যে ক্লাস করতে পারবা সে হোয়াটসঅ্যাপ করবা যে অ্যাডমিশন হবো বা ডকুমেন্টস লিখে দেবা, কুক ডকুমেন্টস লিস্ট। আর অ্যাডমিশনের সময় 1600 টাকা লাগবে, বাকি 2000 টাকাটা কখন, যখন তুমি প্র্যাকটিক্যাল ক্লাস করে নেবে, সার্টিফিকেট পেয়ে যাবে তখনই। ওকে, ডাউট ক্লিয়ার। এবার তোমাদেরকে মেন মুদ্দা চলে আসি, দেখো 2550 মেয়ের কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তার কারণ যেমন তোমাদের পেন্টার, ইলেকট্রিক্যালের কিছু কিছু ভ্যাকান্সি ছিল, ওয়েল্ডারের, ঠিক আছে, মেয়েরা জানে না, অ্যাপ্লিকেশন করে দিয়েছে, মেয়েদের ভ্যাকান্সি নেই ওখানে, ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে গেছে, মানে ফর্ম রিজেক্ট হয়নি, অ্যাডমিট কার্ড তাদের ইস্যু হয়নি। ঠিক আছে, এটা একটা চলে গেল, মানে 2550 জন, বেশি জন না, 2550, যেসব মেয়েরা, ছেলেদের নয়, অনলি মেয়েদের জন্য বললাম 2550, অনলি মেয়েদের 2550 জনের কিন্তু অ্যাডমিট কার্ড রিজেক্ট। তার কারণ ওরা দেখেনি মেয়েদের ভ্যাকান্সি নেই, মেয়েদের আরে অত অ্যাপ্লিকেশন করে দিয়েছে, উইলটারে ভ্যাকান্সি নেই, কিছু কিছু পোস্টে অ্যাপ্লিকেশন করে দিয়েছে, ভ্যাকান্সি নেই মেয়েদের। ঘুমঝাম ভাবে করলে হবে ভাই, সব জিনিস একটু দেখে শুনে করতে হয়। তো এবার তোমাদের মেন মুদ্দা হচ্ছে বিএসএফ ফিজিক্যাল পাস করার পরে কিন্তু স্টুডেন্ট ফেল হচ্ছে কেন? বিএসএফ ফিজিক্যাল পাস করার পরে স্টুডেন্ট ফেল, হাইট ওয়াইজ চেস্ট সবকিছু ফিট হয়ে গেছে, মাঠ পাস হয়ে গেছে, সবে চেস্টে ফিট হয়ে গেছে, বাড়ি এসছে, তারপরে মেল আসছে যে তুমি ফেল। এটা কিভাবে হয় সম্ভব? এটাই সম্ভব হয়েছে, তার কারণ এখানে এইসব ছেলে কি হয়েছে, দেখা গেলো কিছু ছেলে ধরো আসামের ছেলে, কোনো ছেলে ধরো সুইপার অ্যাপ্লিকেশন করছে, দেখা গেলো আসামের সুইপার অ্যাপ্লিকেশন করছে, সুইপারে কোনো ভ্যাকান্সি নাই, ঠিক আছে, ভ্যাকান্সি নাই, ফর্ম কিন্তু রিজেক্ট হয়নি, ফর্ম ভাই অ্যাকসেপ্ট হয়েছিল, অ্যাডমিট এসছে, মাঠ করেছে, তারপর দেখছে ভ্যাকান্সি নেই সুইপারে, তো ভাই কিভাবে নেবে? বুঝতে পারলে তো, এটা হচ্ছে ব্যাপার। এবার তোমাদেরকে আমি একটা জিনিস বলছি, অনেক ছেলে বলবে দাদা আমি ধরো ওবিসি, ঠিক আছে, বা আমি এসসি, আমার ক্যাটাগরিতে কোনো ভ্যাকান্সি নেই বলে আমি জেনারেল অ্যাপ্লিকেশন করছি, তো আমার কি কোনো প্রবলেম হবে? তোমাদের কোনো প্রবলেম হবে না, এটা তোমাদের একটা ডাউট জাগবে, আমি জাগার আগে তোমাদের প্রশ্নখানের আমি উত্তর দিয়ে দিলাম। ধরো মানে চলো এখানে বারবার দেখা গেলো তোমার এখানে জেনারেলে 7টা ভ্যাকান্সি আছে, এসসি তে ভ্যাকান্সি আছে একটা, ঠিক আছে, আর এসটি তে আছে তোমার 2টা, ঠিক আছে, আর দেখা গেলো এখানে ওবিসি তে ভ্যাকান্সি আছে তোমার 3টে। এবার দেখছে এসসি বালা দেখছে যে এখানে তো জেনারেলে 7টা ভ্যাকান্সি, তাহলে জেনারেলে অ্যাপ্লিকেশন করবো, তাহলে এখানে একটা ভালো অপশন থাকবে চাকরি পাওয়ার। অনেক ছেলে ভাববে এখানে তো ওবিসি 3টে ভ্যাকান্সি, আমি ওবিসি বাদ দিয়ে জেনারেলে অ্যাপ্লিকেশন করবো, ঠিক আছে, তো আমি কি অ্যাপ্লিকেশন করতে পারবো? আমি অ্যাপ্লিকেশন করেছি, তাহলে কি আমার কোনো প্রবলেম হবে? তোমার কোনো প্রবলেম হবে না। দেখো, চাই তুমি জেনারেল হোক, চাই তুমি ওবিসি হোক, চাই এসসি হোক, তুমি যদি জেনারেল আনরিজার্ভ ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করো, কোনো অসুবিধা নেই, তোমার নো টেনশন, তোমার কোনো অসুবিধা হবে না, তোমার কোনো প্রবলেম হবে না। ওকে, এবার মেন মুদ্দা হচ্ছে, দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখো ম্যাক্সিমাম পোস্টে কিন্তু ভ্যাকান্সি আছে, তোমাদের ফর্ম রিজেক্ট হওয়ার কোনো কারণ নেই। এবার দেখো যেসব স্টেট আমার ভিডিও দেখছো, আসাম হোক, ত্রিপুরা হোক, আদার্স স্টেট, তোমাদের যদি মনে হচ্ছে যে আমার স্টেটে আছে কি নেই, মানে ভ্যাকান্সি আছে কি নেই আমাদের স্টেটে, সেই তুমি যে পোস্টে অ্যাপ্লিকেশন করেছো, ঠিক আছে, সেই পোস্টে ভ্যাকান্সি আছে কি নেই, তুমি সেইটা যে ভাবনা চিন্তা করছো, টেনশন নিচ্ছ, টেনশনের কোনো দরকার নেই। আমি এই যে নোটিশ টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, এই যে স্টেটের ভ্যাকান্সির ডিটেলস আমি টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তুমি যাচাই করে দেখে নেবে, টেনশনের কোনো দরকার নেই মেরে ভাই। আর ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি সুইপার আছে 50টা, তারপরে কুকে আছে 111টা, ওয়াটার কেরাতে আছে 52টা, তারপরে তোমার উইটারে মনে হয় লিখতে ভুলে গেছি, একটা না দুটো আছে, একটাই মনে হয় আছে, তারপরে কবলারে আছে 5টা, টেলারে আছে 11টা, ওয়াশারম্যানে আছে 26টা, বারবার আছে 8টা। ভাই টেনশন কেন নিচ্ছ ভাই? তোমাদের কোনো অ্যাডমিট কার্ডে কোনো টেনশন নাই, ঠিক আছে, তোমাদের স্টেটে ভ্যাকান্সি আছেই ভাই, নো টেনশন। এবার দেখা গেলো তুমি এসসি, এসসিতে দেখা গেলো কবলারে ভ্যাকান্সি নেই, এসসিতে দেখা গেলো তুমি কবলারে ভ্যাকান্সি নেই, ঠিক আছে, আমি এবার তোমাদেরকে আমি আরেকটা জিনিস বোঝাচ্ছি, আরেকটা তোমাদের ডাউট থাকবে, যেটা হচ্ছে তোমাদের ধরো এসসি, এসটি, ওবিসি, এসসিতে দেখা গেলো একটা ভ্যাকান্সি নেই, ওবিসিতে আছে 3টে, আর এসটি আছে 3টে, আর ওবিসিতে আছে ধর তোমাদের 2টো, ঠিক আছে, দেখা গেলো টোটাল 5টা ভ্যাকান্সি আছে কিসে, কবলারে। দেখা গেলো এসটিতে আছে 3টে, ওবিসিতে আছে 2টো, দেখা গেলো এখানে জেনারেলেও নাই, এসসিতে নাই। এবার তুমি কি করছো, এসসিতে ভ্যাকান্সি নেই, তুমি এসসিতে অ্যাপ্লিকেশন করে দিয়েছো, মানে তোমার ক্যাটাগরিতে ভ্যাকান্সি নেই, কিন্তু আমাদের স্টেটে আছে, আমাদের স্টেটে ভ্যাকান্সি আছে তোমাদের 5টা কবলারে। দেখা গেলো এবার তুমি এসসিতে দেখা গেলো একটা না, তুমি অ্যাপ্লিকেশন করে দিয়েছো, মানে তুমি মাঠ করবা, তুমি বাদ, কেননা তুমি তো দেখে করতেছো তোমার ক্যাটাগরিতে ভ্যাকান্সি আছে কি নেই, ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে বড় মিস্টেক। আর আরেকটা মিস্টেক হচ্ছে যেটা তোমাদের কোনটা, যেটা তোমাদের দেখালো আমার স্টেটে ভ্যাকান্সি আছে কি নেই, তুমি দেখো নি শুনে নি অ্যাপ্লিকেশন করে দিয়েছো,
ঠিক আছে, কুকে দেখা গেলো তোমার আসামের ভ্যাকান্সি নাই, ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি নেই, তুমি অ্যাপ্লিকেশন করে দিয়েছো, তোমার ফর্ম, তুমি কিন্তু ফর্ম কিন্তু তোমার রেজিস্ট্রেশন হয় না, অ্যাডমিট চলে এসছে, মাঠের পর দেখছে তোমার ক্যাটাগরিতে কোনো ভ্যাকান্সি নেই, তোমার স্টেটে ভ্যাকান্সি নেই কুকের, তো তুমি কিভাবে তুমি সিলেকশন নেবে ভাই? কোথায় সিলেকশন নেবে? তোমাকে আদার্স পোস্ট করে দেবে, যেটা না যেটা অ্যাপ্লিকেশন করে সেটাই পাবে তুমি, পাগল কথা, এটাই হচ্ছে ব্যাপার। এটা ছিল ইম্পর্টেন্ট আপডেট, লাল কালার দিয়ে তোমাদের একদম অফিসিয়ালি নোটিশ দিয়ে দিয়েছিল। তোমরা যদি অ্যাডমিশন হও, বলে দিয়েছি 36 টাকা ফিস, অ্যাডমিশনের সময় 1600 টাকা লাগবে, বাকি 2000 টাকা তোমার ওখানে লাগবে, এই যে বাকি 2000 টাকা প্র্যাকটিক্যাল ক্লাস করবে, সার্টিফিকেট নেবে তখন। ওকে, নাম্বার দিয়ে দিয়েছি 83 48 77 83 92। কোন কোর্স হয় আমাদের কাছে? কুক হয়, সুইপার হয়, ওয়াটার ক্যারিয়ার হয়, কবলার হয়, টেলার হয়, ওয়াশারম্যান হয়, বারবার হয়, ঠিক আছে, আরামসে করতে পারো, নো টেনশন, ভেরিফিকেশনের কোনো টেনশন নেই, ঠিক আছে। তো এইগুলো ছিল স্পেশাল ভিডিও, তব তক জয় হিন্দ, বন্দে মাতরম।